নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো রমজান মাস উপলক্ষে একদম সহজ একটা ইফতার রেসিপি, কাঁচা ছোলার মশলা ছোলা বা ছোলা কাবলি। এটা কিন্তু বানানো একদম সহজ, মাত্র 5 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমার শুধু ছোলা হলেই চলবে আর কিছু ঘরোয়া উপকরণ। ছোলাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে দিয়েছিলাম। ওভারনাইট ভেজানোর পরের দিন আমি জল ঝরিয়ে দুদিনের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন, দুদিন ঢাকার ফলে এখানে কিন্তু এরকম বড় বড় কলা বেরিয়েছে। ছোলাটা যখনই কলা বেরোবে তখনই কিন্তু এর পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। এই কলা বেরোনো ছোলাটা দিয়ে আমি ছোলা কাবলি বানিয়ে দেখাবো। প্রথমে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু গাজর কুচি, নিয়েছি শসা কুচি, সামান্য পরিমাণ নিয়েছি টমেটো কুচি, আর এখানে 2-1টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখানে কিছু কাঁচা আর কিছু পাকা কাঁচা লঙ্কা নিয়েছি কিছু ধনেপাতা কুচি, আর স্বাদের জন্য নিয়েছি পাতিলেবু। এই পাতিলেবুর জায়গায় কিন্তু আপনারা চাইলে তেঁতুলও ইউজ করতে পারেন। এখানে প্রথমে শসা আর গাজরটা আমি দিয়ে দিচ্ছি ছোলার মধ্যে। শসা, গাজর, পেঁয়াজ এগুলো কিন্তু খুব মিহি করে কুচানো দরকার, নইলে কিন্তু ভালো লাগবে না। এবার সমস্ত উপকরণগুলোই কিন্তু আমি সব ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি এখানে দানা ফেলে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বিট নুন, সামান্য পরিমাণ এখানে কালো গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে খুব ভালো একটা টেস্ট হয়। আর এখানে দিয়েছি একটু ভাজা মশলা, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। আমি এখানে কোনো তেঁতুল গোলা জল ইউজ করব না, সেই জন্য পাতিলেবুর রসটা দিয়েই করছি। আর ভাজা মশলাটা আমি এখানে নিয়েছিলাম। এখানে 1 চা চামচ ধনে আর 1 চা চামচ জিরে একসঙ্গে ভেজে আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এইবার সমস্ত উপকরণগুলো কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে মাখাচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা নুন ঝাল টকটা একটু চেক করে নিতে পারেন, আর একটু কিছু নুন ঝাল টক দেওয়ার দরকার হলে দিয়ে দেবেন। এবার আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে এই ছোলা কাবলিটা। আপনারা অবশ্যই একবার ইফতার করে এই ছোলা কাবলিটা বানান, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর পরবর্তী রেসিপিটা আপনারা কিসের উপরে দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আমি সেই রেসিপিগুলো আপনাদের বানিয়ে দেখাতে পারবো।